আখিরাত পরকাল ঈমান আমলের কোনো কথা বুঝায় দেওয়া, কলিজায় বসায় দেওয়া, এটা আমাদের ফিকির সিদ্ধান্ত। এজন্য হযরতের কথা হলো প্রয়োজনে এক কথা 1,00,000 বার বলবেন যতক্ষণ আল্লাহর বান্দার দিলে না বসবে। কথাটা বুঝছেন কিনা বল? সুর দিল, টান দিল, গল্প করলো, কিচ্ছা কইল, রঙে ঢঙ্গে, অর্ধেক ওয়াজ, অর্ধেক বুট, অর্ধেক বন, অর্ধেক বিড়ি, চা, বিস্কুট, গপ সপ, বেলুন, ফটকা, এইসব এরপরে যা চটপড়ি, এইসব সদর বদর মিল্লা ওয়াজ না, এই ওয়াজ না, এত কিছু মিল্লা কি হয় না, ওয়াজ হয়। কথা বুঝছেন কিনা? মাকসাদ আল্লাহর বান্দাদের দিলে কোনো কথা বসায় দাও। এজন্য আমার অনুরোধ, যেটুকু সময় আপনারা বসছেন মনোযোগ দিয়ে, প্রত্যেকেই আলাদা আলাদাভাবে, জওয়ান বুড়ো সবার কাছে অনুরোধ, পৃথক পৃথক নজরে আপনি শুনেন, দেখবেন আপনার ফায়দা হবে। এবং মুখ খুলেন, মাথা লাড়েন না, শুধু মুখে বলবেন, মুখে হ্যাঁ না ভালো মন্দ কথাবার্তা যে বুঝতেছেন এই শব্দটা মুখ খুলে বলবেন, তাইলে ফায়দা হবে। এটারে আমরা মাদ্রাসার জগতে আমরা ছাত্রদেরকে পড়াই, ছাত্রদের থেকে পড়া নেই, ছাত্ররা আবার গোল কইরা তাকরারে বসাই, আবার সপ্তাহ শেষে পড়াই, আবার মাস শেষে পড়াই, আবার পরীক্ষার আগে পড়াই, এত কিছু বারবার বলাইয়া এরপরে তার কলজায় বসায়। কথা বুঝছেন কিনা বল? এই জন্য আমার শায়েখ বলে, একটা হেফজখানায় যেই বাচ্চাটা হাফেজ হয়েছে, এই হাফেজ হয়েছে আপনি তো কইয়া লাইলেন, কিন্তু এর পিছনে গত 4টা বছর 3টা বছর কত হাজার বার, কত লক্ষ বার এই কোরআনের আয়াত সে বারবার পড়ছে, আপনি গণ্য তো কুলাইতে। বুঝেন নাই কথাটা? এটা কি একবার এমনি ফইরে গেছে, আরে কি হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে না? না। এই জন্য দ্বীনের মাসাইল, এই ওয়াজ, এটা মাদ্রাসা। আমার ঢালকা নকর শায়েখ আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাত হজরত বলেন, মাদ্রাসা 2 রকম। একটা হলো মাদ্রাসাতুল আতফাল, বাচ্চাদের মাদ্রাসা, যেখানে বাচ্চাদেরকে শ্রেণীওয়ারি বয়স অনুপাতে বসাইয়া পড়ানো হয়। এরা নুরানি, এরা নাজেরা, এরা হেফজখানা, এরা উর্দু জামাত, এরা তাইসির জামাত, এরা মিজান, এরা নাহভিমির, এরা 4র্থ শ্রেণী, এরা 5ম, এরা 6ষ্ঠ, এরা 7ম, এরকম শ্রেণী বিন্যাস করে করে ছাত্র পড়ানো হয়, ঠিক না? এটা একটা মাদ্রাসা। আরেকটা মাদ্রাসা হলো হজরত বলেন মাদ্রাসাতুল মুসলিমিন, তামাম মুসলমানদের মাদ্রাসা, যেখানে জওয়ান, বুড়ো, ছোট, বড়, শিক্ষিত, অশিক্ষিত, জেনারেল, হুজুর, সব শ্রেণী একত্রে বসে, ওইটার নাম মাদ্রাসাতুল মুসলিমিন, মুসলমানদের মাদ্রাসা, সব মুসলমান। এটা হলো এই ওয়াজ মাফ। এখানে দাদাও আছে, নাতিও আছে, আছে কি না? এখানে চাচাও আছে, বাতিজাও আছে, এখানে বাপের বয়সীও আছে, ফুতের বয়সীও আছে, জওয়ানও আছে, বুড়োও আছে, ওই যে ছোট বাচ্চাও আছে, বয়স্ক মানুষও আছে, জেনারেল লাইনে শিক্ষিত লোকও আছে, মাদ্রাসার লাইনে শিক্ষিত লোকও আছে, কিচ্ছু জানে না, ক চেনে না, ব চেনে না, এমন বেড়ইতো আছে, আছে কি না? শুধু হ্যাঁ। তাইলে সর্বশ্রেণী সকলের সম্মিলিত পরিচয় আমরা মুসলমান, ঠিক কিনা বলেন না? এখানে আমরা যারা বসছি আমাদের সম্মিলিত পরিচয় কি? আমরা মুসলমান। মুসলমান। তাহলে এটা কি মাদ্রাসা? কোন মাদ্রাসাতুল মুসলিমিন, মুসলমানদের মাদ্রাসা, যেখানে সবার জন্য দ্বীনের কথা বলা হয়। এই জন্য ওয়াজ মাহফিল শুধুই কেবল প্রদর্শনী না, এই যে ইসলাহি মাহফিল, অসাধারণ নাম, বুজুর্গানে দ্বীনের পছন্দের শব্দ এটা। ইসলাহ শব্দের অর্থ হচ্ছে সংশোধন, পরিবর্তন, আপনাকে বদলে দেওয়া। জিন্দিগি যেভাবে চলতেছেন
দিবানিশি, সেটা বদলে আখিরাতমুখী কবরমুখী জীবন গোড়া, এটা হলো ইসলাহি মাহফিল। করেন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নবী তাদের উম্মতের কাছে যত বয়ান করছেন সব বয়ান ইসলাহি বয়ান। বলেন আলহামদুলিল্লাহ। কি বয়ান কোন? কোরআনে আছে সব নবীরা দ্বীনের দাওয়াত দিয়ে আল্লাহর পথে মানুষদেরকে ডেকে এরপরে লাস্টে বলতেন ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু। এই যে কোরআনের আয়াত, নবীরা বলতেন ও আমার সম্প্রদায়, ও আমার কওম, ও আমার এলাকাবাসী, এই যা কিছু তোমাদেরকে বলছি সব কিছুর বিনিময়ে আমি নবী তোমাদের কাছে চাই তোমাদের ইসলাহ। ইন উরিদু, কিছুই আর চাই না, ইল্লাল ইসলাহা, তোমাদের সংশোধন, এটা ছাড়া আর কিছু চাই না। তোমাদের কাছ থেকে বাড়ি ঘর দুয়ার দালান বিল্ডিং টাকা পয়সা সম্মান ইজ্জত কিছুই চাই না, চাই শুধু তোমাদের কি ইসলাহ। কি বলেন না ইসলাহ, এই যে শব্দটাই এটা কোরআনের শব্দ। নবীরা কথা বলতেন উম্মতের ইসলাহের জন্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত ঈমানদার ভাই ভাই। কি বলেন? ভাই ভাই। এরপরে আল্লাহ বলেন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা যেহেতু ভাই ভাই অতএব এক ভাই আরেক ভাইয়ের ইসলাহ করে দাও। এক ভাই আরেক ভাইয়ের কি করে দাও? ইসলাহ করে, সংশোধন করে দাও, সংশোধন করে দাও। ভাইয়া আপনার এটা আপনি ঠিক করেন, সেও আমাকে বলবে, আমিও আপনাকে বলবো। আল মুমিনু, আল্লাহর নবী বলেন মিরআতুল মুমিন, এক মোমেন আরেক মোমেনের জন্য আয়না, আয়নার মতো আয়না। আয়নায় যেমন নিজের চেহারা পুরা দেখা যায়, এক মোমেন নিজের মাঝে আরেক মোমেনকে দেখে, অর্থাৎ তার মধ্যে সে দেখে যে কি কি সুবিধা অসুবিধা, সে চেষ্টা করে আমার সে ভাইও সংশোধন হয়ে যাক, আমরা দুইজনই জান্নাতি হই। আল্লাহর মহব্বত আর নবীর মহব্বত আর দুনিয়ার নারী পুরুষের মহব্বত একরকম না। দুনিয়ার নারী কাউকে ভালোবাসলে সে চায় এই পুরুষকে আর কেউ ভালো না বাসুক। দুনিয়ার পুরুষ কোনো নারীকে ভালোবাসলে সে চায় এই মহিলাকে আর কেউ ভালো না বাসুক, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহকে যে ভালোবাসে সে চায় জগতের সবাই আমার ওই মাওলাকেই ভালোবাসুক। নবীকে যে ভালোবাসে সে চায় আরো মানুষ নবীকে ভালোবাসুক, ঠিক কিনা বলেন? এটা হলো আল্লাহর ভালোবাসার দুনিয়ার ভালোবাসার তফাৎ। এটা হলো নবীর ভালোবাসা আর দুনিয়ার ভালোবাসার মধ্যে কি তফাৎ।